এবারে লাইভের ভিতরে সরাসরি প্যানেল ব্যবহার করতে গিয়ে ধরা খেলো জ্ঞান গেমিং। আপনারা অবশ্যই জানেন জ্ঞান গেমিং প্রায় 1 বছর পরে আবারও লাইভ কন্টিনিউ করতেছেন, কিন্তু তার করা সেই প্রথম লাইভের ভিতরেই তার বিরুদ্ধে গুরুতর একটি অভিযোগ আসে। সে নাকি তার মেইন আইডির ভিতরে প্যানেল ব্যবহার করে। কোন ক্লিপ কিসের উপরে ভিত্তি করে এই রকমের অভিযোগগুলো দেওয়া হচ্ছিল তা আপনারা অবশ্যই জানতে পারবেন। তবে তার আগে বর্তমানে আমাদের নিজেদের অনলাইন গ্যাজেট শপের ভিতরে পাওয়া যাচ্ছে এই মিনি কুলিং ফ্যানটি। আপনারা যারা যারা আমার মতো গরিব রয়েছেন, যাদের এসি কেনার ক্ষমতা নেই, তারা চাইলেই এই মিনি কুলিং ফ্যানটি আপনারা নিতে পারেন। এটি আপনাকে ছোটখাটো একটি এসির পূর্ণাঙ্গ ফিল দিবে। আপনারা যদি অর্ডার করেন তাহলে সুন্দর করে এই রকমের একটি বাবল র্যাপের মাধ্যমে আপনাদের কাছে প্রোডাক্টগুলো পাঠানো হবে, যাতে প্রোডাক্টের কোনো প্রকারের ক্ষতি না হয়। এরপর আপনারা যখন প্রোডাক্টটিকে হাতে নেবেন তখন দেখতে পাবেন প্রোডাক্টটি প্লাস্টিক বিল্ড হলেও প্রিমিয়াম একটি লুক আপনাকে দিবে। এখানে শুধুমাত্র ফ্যান নয়, ফ্যানের পাশাপাশি হিউমিডিফায়ার, এমনকি ছোটখাটো একটি লাইটিং এর ব্যবস্থাও পেয়ে যাবেন, যা আপনার রুমকে ডেকোরেট করতে অনেক বেশি সাহায্য করবে। ফ্যানের ভিতরে আপনারা 3টি স্পিড মোড পেয়ে যাবেন, নর্মাল মোড, মিডিয়াম মোড এবং হাই মোড। প্রত্যেকটা মোডে কি পরিমাণে বাতাস হচ্ছে তা কিন্তু আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন। তারও পাশাপাশি রয়েছে 5টি হিউমিডিফায়ার, যা যথেষ্ট পরিমাণে মিস্ট তৈরি করে। এটিকে চালানোর জন্য তেমন কিছু করতে হবে না, জাস্ট উপরে ঢাকনাটিকে খুলে এখানে আপনারা পানি দিবেন। যে কোনো নর্মাল পানি দিলেও পারবেন, আমি নর্মাল পানি দিয়েও দেখেছি, যথেষ্ট পরিমাণে ঠান্ডা মিস্ট এখান থেকে বের হয়। আর এটিকে চালানোর জন্য আপনাকে একটি কেবল দেওয়া রয়েছে। এই কেবলটিকে আপনারা আপনাদের নর্মাল চার্জার, পাওয়ার ব্যাংক যা রয়েছে সেটির মাধ্যমে কানেক্ট করতে পারবেন। আর বর্তমানে যে পরিমাণে গরম পড়তেছে, আপনারা কিন্তু গেম খেলতে খেলতে মোবাইল তো গরম হয়েই যাচ্ছে, তারও পাশাপাশি আপনারা নিজেরাও গরম হয়ে যাচ্ছেন। আপনার এই দুইটি সমস্যাকেই সমাধান করবে এই মিনি কুলিং ফ্যানটি। যদি আপনি এর সামনে বসে গেম খেলেন তাহলে আপনি তো গরম হবেন না, আপনার মোবাইলও গরম হবে না। প্রোডাক্টের ডিটেলস লিংক এবং আমাদের গ্যাজেট ফেসবুক পেজের লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই সেখানে গিয়ে প্রোডাক্টগুলোকে চেক করবেন। আর আপনারা যারা যারা আজকের এই ভিডিও থেকে এই প্রোডাক্টটি কিনতে যাবেন, নর্মালি প্রোডাক্টের প্রাইস হচ্ছে 1700 টাকা, বাট আপনি যদি এই ভিডিও দেখে যান তাহলে আপনাদের জন্য 12% একটি বিশাল ডিসকাউন্ট রয়েছে। তাই অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট ঘুরে আসবেন। একই সাথে আপনারা গেমিং রিলেটেড কি কি ধরনের প্রোডাক্ট আপনাদের জন্য অনেক বেশি জরুরি, যা আপনারা আমাদের ওয়েবসাইটে দেখতে চান, তা আমাদেরকে সাজেস্ট করবেন। আমরা আপনাদের জন্য সেই ব্যবস্থাটিও করে দেওয়ার চেষ্টা করব। এবারে আমাদের মেইন ভিডিওর টপিকে যাওয়া যাক। সর্বপ্রথম আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি জানাবো সেটি হলো বাংলাদেশের নতুন মডারেটর নিয়ে। রিসেন্টলি ফারুক ভাইকে একটি ভিডিও আপলোড করতে দেখা যায়, যেখানে ফারুক ভাই জানায় বাংলাদেশ ফ্রি ফায়ারের জন্য একজন নতুন মডারেটর সংযুক্ত করেছে গ্যারানা ফ্রি ফায়ার। বেশ কিছুদিন আগে মাসুদ নামের এই ব্যক্তিকে ফ্রি ফায়ারের নতুন বাংলাদেশি মডারেটর হিসেবে নিযুক্ত করা হয়। ফারুক ভাই নিজেও পার্টনার প্রোগ্রামে রয়েছেন, তিনি পার্টনার প্রোগ্রামের বিষয়গুলো অবশ্যই ভালো মতোই জানেন। তিনি তার ভিডিওতে জানান এবার আমাদের সুযোগ আইডি ব্ল্যাক লিস্ট, গেমের ভিতরে হ্যাকার, এই সকল বিষয়ের উপরে কথা বলার। এ ব্যাপারে ফারুক ভাই তার ভিডিওতে কি বলেছিল তার একটি অংশ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের বাংলাদেশ সার্ভারের মডারেটর ইজ ব্যাক। এখন থেকে তোমাদের গেমের যত ধরনের সমস্যা আছে সবকিছু নিয়ে আমরা আবারও কথা বলতে পারবো, এবং কি প্রত্যেক সপ্তাহে সেই ডিসকর্ডে সব ইউটিউবার মিলে সব সমস্যার সমাধান করতে পারবো। এইবার দেখা যাক আইডি ব্ল্যাকলিস্ট নিয়ে আমরা কতটুকু আগাতে পারি। এই নিউজটা পেয়ে তোমরা কে কে খুশি হয়েছে কমেন্ট সেকশনে জানাই দিবা। আর এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমাদের গেমে যত ধরনের সমস্যা আছে কমেন্টে জানাই দিতে পারো। আমি তোমাদের সব বিষয় নিয়ে কথা বলবো ডিসকর্ডে। এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে স্যাভেজ 420 অর্থাৎ আলামিন ভাই থেকে। আপনারা অবশ্যই জানেন আলামিন ভাই সবসময় একটু ভিন্ন কিছু চিন্তা করে থাকেন। স্বাভাবিক মানুষ যেখানে নর্মালি ব্যাপারটিকে নেয়, তিনি একটু এক্সট্রিম লেভেলের চিন্তা করেন। বর্তমানে গাজার চলমান ইস্যু নিয়ে তিনি একটি মন্তব্য প্রকাশ করেন, যেখানে তিনি জানান আমরা কিন্তু সরাসরি গাজাতে কোনো কিছু করতে পারতেছি না, তাহলে কিভাবে গাজাকে সাহায্য করা যায়। এই জন্য তিনি একটি ধারণা দেন গাজায় যে সকল শিশুরা রয়েছে তাদের কি কোনোভাবে আন্তর্জাতিক মহলে কিংবা কূটনৈতিক ভাবে কোনো ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসা যায় না, তাহলে আমরা কিন্তু সেই সকল ছোট ছোট শিশুদেরকে অন্য রকমের একটি ভবিষ্যৎ দিতে পারবো। এবং বিষয়টাকে তিনি অনেক সিরিয়াসলি বলেছেন, এবং তিনি মনে প্রাণে চান যাতে এইভাবে হলেও আমরা যেহেতু সরাসরি কাজ করতে পারতেছি না, অন্যভাবে হলেও কাজ করতে পারি। আমি অবশ্যই তার এই রকমের একটি মতামতকে সাধুবাদ জানাই। আপনাদের কার কাছে কি মতামত, কিংবা আমরা আরো কিভাবে নতুন নতুন পরিকল্পনা করতে পারি গাজাকে সাহায্য করার জন্য, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। গতকাল কিন্তু ঢাকায় সম্পন্ন করা হয়েছে মার্চ ফর গাজা, যেখানে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে লাখ লাখ মানুষ সেখানে উপস্থিত হয়েছিল এই রকমের নিকৃষ্ট ঘটনার প্রতিবাদ স্বরূপ, যা আন্তর্জাতিক মহলে যথেষ্ট সাড়া ফেলেছে। এই মার্চ ফর গাজাতে সরাসরি অংশগ্রহণ করেছিলেন ওমর অন ফায়ার। শুধুমাত্র ওমর অন ফায়ার নয়, আরো অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর সহ দেশের প্রতিটা মানুষই আসলে এই নিকৃষ্ট ঘটনার নিন্দা জানায়। আপনারা ওমর অন ফায়ারের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে মানুষ সেখানে জমায়েত হয়েছে। তারা সকলেই ফিলিস্তিনকে মুক্ত করার দাবি জানাচ্ছে।
এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 নিয়ে। আপনারা অবশ্যই জানেন 2024 থেকেই শুরু হয় স্পোর্টস ওয়ার্ল্ড কাপ, যেখানে অনলাইন গেমগুলোর মধ্যে স্পোর্টস করানো হচ্ছে। এবারের স্পোর্টস ওয়ার্ল্ড কাপে প্রাইজ পুল ঘোষণা করা হয়েছে $70 মিলিয়ন, যা যদি আপনি বাংলাদেশি টাকায় কনভার্ট করেন তাহলে 850 কোটি টাকার বেশি, যা গত বছরের প্রাইজ পুল থেকে $10 মিলিয়ন বেশি হয়েছে। আগামী 7 জুলাই থেকে সৌদি আরবের রিয়াদে এই ওয়ার্ল্ড কাপটি অনুষ্ঠিত হবে। এবছরের টুর্নামেন্টে টোটাল 25টি গেমকে অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে রয়েছে পাবজি মোবাইল, ফ্রি ফায়ার, CS2, ডোটা 2, অনার অফ কিং, ভ্যালোরেন্ট সহ অন্যান্য জনপ্রিয় গেমস গুলো। তার থেকে বড় কথা হচ্ছে এবারের এই টুর্নামেন্টের ভিতরে বাংলাদেশি দলগুলো অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে, বিশেষ করে পাবজি মোবাইল এবং অনার অফ কিংস থেকে। শুধু তাই নয়, রিসেন্টলি স্পোর্টস নেটওয়ার্ক বাংলাদেশের একটি চার্ট আপনাদেরকে দেখাবো, যেখানে আয়ের দিক থেকে বাংলাদেশ স্পোর্টস থেকে 98তম অবস্থানে অবস্থিত রয়েছে। এখানে টোটাল 122টি দেশের মধ্যে যে সকল প্রফেশনাল প্লেয়াররা রয়েছে তারা যে পরিমাণে আর্নিং করেছে তার ভিত্তিতে র্যাঙ্কিং করা হয়েছে, যেখানে জানানো হয় বাংলাদেশ থেকে 119 জন গেমার 120টি আন্তর্জাতিক ও আঞ্চলিক টুর্নামেন্টে অংশগ্রহণ করে মোট $2,57,923 বেশি অর্জন করেছেন। একই সাথে এটিও জানানো হয় এর থেকে সব থেকে বেশি এসেছে পাবজি মোবাইল থেকে। শুধুমাত্র এই গেমস থেকে এসেছে $1,27,158। যেভাবে প্রতিনিয়ত বাংলাদেশের তরুণদের মধ্যে স্পোর্টস এর আগ্রহ দিন দিন বেড়েই চলেছে, আমরা সকলেই আশা রাখতেছি যদি অদূর ভবিষ্যতে এই সকল প্লেয়াররা আরো ভালো মানের সাপোর্ট পেয়ে থাকে তাহলে এই র্যাঙ্কিং এর তালিকায় বাংলাদেশ আরো অনেক বেশি উপরে অবস্থান করবে। এবার আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে আই এম সুদীপ থেকে। রিসেন্টলি আই এম সুদীপ তার মেইন চ্যানেলের ভিতরে একটি কমিউনিটি পোস্ট করেন, যেখানে তিনি জানান বর্তমানে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে বাজে কাজগুলো চলতেছে, আর যতদিন পর্যন্ত এই সকল কাজগুলো চলতে থাকবে তিনি ততদিন পর্যন্ত এর প্রতিবাদ করে যাবেন। অর্থাৎ তিনি আবারও রোস্টিং এ ফিরে আসতেছেন, আবারও রোস্টিং কন্টিনিউ করবেন। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন আই এম সুদীপ। এখন আমরা জ্ঞান গেমিং সম্পর্কে জানবো। জ্ঞান গেমিং তো 1 বছর পরে আবারও লাইভ কন্টিনিউ করতেছেন, কিন্তু এবারে তিনি যখন ব্যাক করার পরে প্রথম লাইভ স্ট্রিম করলেন তখনই তার বিরুদ্ধে অভিযোগ আসে তিনি নাকি লাইভের ভিতরে হ্যাক ব্যবহার করে গেম খেলতেছেন। এই রিলেটেড অনেকগুলো ক্লিপ ভাইরাল হয়, যার মধ্যে একটি ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি। ক্লিপটাকে দেখার পরে স্বাভাবিক দৃষ্টিতে আপনার কাছে মনেই হবে অবশ্যই এইখানে কোনো ধরনের ইল্লিগাল অ্যাক্টিভিটিস রয়েছে। এ ব্যাপারে এখনো পর্যন্ত জ্ঞান গেমিং থেকে কোনো প্রকারের ক্লিয়ারেন্স আসে নাই, তবে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ট্রোল, রোস্ট, এমনকি ক্লিপগুলো ভাইরাল হচ্ছে। এ ব্যাপারে বস অফিসিয়াল একটি ভিডিও আপলোড করেন, যেখানে তিনি জানান জ্ঞান গেমিং তো তার মেইন আইডিতে এইরকম কিছু করার কথা না, কিংবা যদি করেও থাকেন তাহলে শুধুমাত্র জ্ঞান গেমিং এর গেম প্লে দেখার জন্য তো সকলে জ্ঞান গেমিং কে পছন্দ করেন না। জ্ঞান গেমিং হচ্ছে সকলের একটি ইমোশন, তাহলে তিনি এই সকল কাজগুলো কেন করতে যাবেন? दिमाग में अभी जो सबसे बड़ा पॉइंट है कि भाई कहाँ 30 से 40 लाख की अकाउंट और उसमें रिस्क लेना, क्योंकि तुमको पता है एक पैनल के पीछे क्या होता है, बस एक पैच की देरी। एक पैच आया उसके बाद तुम्हारी आईडी चुप जाएगी, सीधी साफ सीधी बात है। एक सर अगर ज्ञान भाई ऐसे व्यूज भी कर रहे हैं तो क्या मतलब यूज करने का? कौन देखता है भाई ज्ञान भाई को गेम प्ले के लिए कि ज्ञान भाई अचानक भयानक भयंकर गेम प्ले करेंगे? नहीं भाई, ज्ञान भाई को देखा जाता है उनके मस्ती मजाक कॉमेंट्री के लिए। वो जो उनका अलग तरीके का कॉमेंट्री करने का तरीका है, वो जो मस्त एकदम, लोग ज्ञान भाई को देखते हैं स्ट्रेस रिलीज करने के लिए कि वो आए बकचोदी करे मस्ती करे, और यही सब देखना लोगों को पसंद है। कोई गेम प्ले देखने नहीं जाता। अगर ज्ञान भाई खुद भी गेम प्ले को लेकर सीरियस हो जाएंगे तो वो जो मस्ती मजाक है वो कम हो जाएगा, जो कभी भी ऑडियंस बिल्कुल भी नहीं चाहेगी। बाकी मैं देखूंगा पर्सनल लेवल पे भी कि ऐसा कुछ अगर है तो उस चीजों को मैं खत्म करवाऊं, क्योंकि तुम समझ रहे हो ना, कोई बंदा इतने टाइम बाद आया, उसको आते गाली वालिया और इतनी सारी चीजों को सह के आया है, तो उसको हिट मिलना इज नॉट ओके। अभी के टाइम पे कम्युनिटी इतना ज्यादा टॉक्सिक हो गया ना भाई, जिसका कोई हद ही नहीं है। क्योंकि आजकल हर किसी को ना वाना भी एक्सपोजर, वाना भी रोस्टर बनना है, मतलब आता कुछ नहीं है उनको, बस उनको ये लगता है अरे रोस्ट बनाना है, एक्सपोज बनाना है, 2 गाली दे दूंगा ओ भाई कुल बन जाऊंगा मैं, ऑडियंस उसके बाद खुश हो जाएगी। ऐसा नहीं होता है भाई। ক্লিপ দেখার পরে তো আমার নিজেরও মনে হচ্ছিল এখানে হয়তোবা কোনো ধরনের ইল্লিগাল অ্যাক্টিভিটিস রয়েছে। আপনার কি ধরনের ধারণা, এটি কি আসলে ইল্লিগাল কোনো কিছু? আর বস অফিসিয়াল যেটি জানালো, জ্ঞান গেমিং সকলের ইমোশন, সে যদি ভালো গেমস খেলতে নাও পারে তারপরেও মানুষ তার লাইভ স্ট্রিমে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে, কারণ তার সাথে যে একটি কমিউনিকেশন, তার যে কথাবার্তা, সেগুলোই অনেক বেশি ভালো লাগে। আমি আশা করব এই ব্যাপারটি সত্য না হোক, আর যদি কখনো কোনো ধরনের সত্যতা প্রমাণিত হয় তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো। সেক্ষেত্রে দুঃখ প্রকাশ ছাড়া আর কোনো কিছু করার থাকবে না।
গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের মতো এখানেই শেষ করতেছি। যাওয়ার পরেও আপনাদেরকে আবার মনে করিয়ে দিতে চাই, আপনারা কিন্তু অবশ্যই আমাদের নতুন অনলাইন গ্যাজেট শপটিকে ভিজিট করবেন। একই সাথে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, যাতে আপনারা বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফার থেকে শুরু করে নতুন নতুন প্রোডাক্টের সকল আপডেটগুলো পেতে পারেন। আজকের মতো এখানেই শেষ করতেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় সকলকে, আল্লাহ হাফেজ।